কাওয়াগুচি ম্যানুফ্যাকচারিং এসডিএন বিএইচডিতে কর্মরত 251 জন বাংলাদেশি শ্রমিক যারা গত বছর টানা 7 মাস বেতন ছাড়াই কাজ করেছেন, তারা এবার ওয়াশিংটন ডিসির আদালতে দুটি নামকরা জাপানি কোম্পানির বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি নিচ্ছে। ফ্রি মালয়েশিয়া টুডে জানিয়েছে, বাংলাদেশি এসব শ্রমিকরা অভিযোগ করেছেন যে এই কোম্পানিগুলো তাদের শোষণ, অমানবিক আচরণ এবং বেতন না দেওয়ার মাধ্যমে তাদের প্রতি অন্যায় করেছে। এই বিষয়ে শ্রমিকদের সহায়তা করেছেন স্বাধীন অভিবাসী শ্রমিক অধিকার কর্মী অ্যান্ডি হল। এ বিষয়ে অ্যান্ডি হল জানিয়েছেন, শ্রমিকরা ইতোমধ্যে ক্ষতিপূরণ আদায়, আর্থিক সুবিধা এবং কোম্পানিগুলোকে ক্ষমা চাওয়ার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক আইনজীবী টেরেন্স পি কলিন্সওয়ার্থকে নিয়োগ করেছেন। তবে কোম্পানিগুলোর নাম এখনও গোপন রাখা হয়েছে বলে জানিয়েছেন ফ্রি মালয়েশিয়া টুডে। তবে মানবজমিনের অনুসন্ধানে 3টি কোম্পানির নাম উঠে এসেছে। এর মধ্যে 2টি জাপানিজ কোম্পানি হচ্ছে সনি এবং প্যানাসনিক। আরও জানা যায়, কোম্পানিগুলোর প্রতিটি শ্রমিককে মাত্র 20,000 রিঙ্গিত দেওয়ার প্রস্তাব দিয়েছিল, যা শ্রমিকদের নিয়োগের সময় নেওয়া ঋণ এবং খরচ মেটানোর জন্য যথেষ্ট নয়। এমনকি প্রতিশ্রুতি দেয়া সত্ত্বেও কোম্পানিগুলো তাদের পুনঃনিয়োগ বা খাদ্য ও চিকিৎসার কোনো ধরনের কোনো সহায়তা দেয়নি। কোম্পানিগুলো শ্রমিকদের ন্যায্য বেতন পরিশোধে গড়িমসি করছে। গত 18 ডিসেম্বর শ্রমিক ট্রাইব্যুনালের এক চুক্তি অনুযায়ী কাওয়াগুচি 2025 সালের নভেম্বরের মধ্যে বকেয়া বেতন পরিশোধ করতে সম্মত হয়েছিল। তবে এটি আদৌ কার্যকর হবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। সবকিছু বিবেচনা করে শ্রমিকরা একত্রিত হয়ে আদালতে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে। মামলাটি আগামী 1 সপ্তাহের মধ্যেই দায়ের করা হবে। গত বছর বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা পোর্টক্লাং কারখানার বাইরে একটি শান্তিপূর্ণ বিক্ষোভ করে। এরপর 18 ডিসেম্বর কাওয়াগুচি তাদের বকেয়া বেতন পরিশোধে রাজি হয় এবং পুত্রজয়ার জেটিকে তাদের অন্য প্রতিষ্ঠানে চাকরি খুঁজে দেওয়ার আশ্বাস দেয়। কিন্তু শ্রমিকদের দাবি, তারা ন্যায্য ক্ষতিপূরণ ও একটি সুষ্ঠু সমাধান না পাওয়া পর্যন্ত আইনি লড়াই চালিয়ে যাবেন। যদিও বাংলাদেশ হাই কমিশন কুয়ালালামপুর গত 30 ডিসেম্বর ভুক্তভোগী এইসব শ্রমিকদের প্রতি গৃহীত পদক্ষেপের বিষয়ে আনঅফিসিয়াল এক নোটের মাধ্যমে দৈনিক মানবজমিনের মালয়েশিয়া প্রতিনিধিকে জানিয়েছিলেন, গত 30 ডিসেম্বর 160 জন কর্মীকে মোট 7টি ভিন্ন ভিন্ন নতুন কোম্পানির অধীনে হাইকমিশনের প্রতিনিধির উপস্থিতিতে ডিপার্টমেন্ট অফ লেবারের মাধ্যমে নিয়োগকর্তা পরিবর্তনপূর্বক হস্তান্তর করেছেন। বাকি কর্মীদেরকেও আগামী 2-3 দিনের মধ্যে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে জানালেও পরবর্তীতে এর কোনো আপডেট পাওয়া সম্ভব হয়নি। বাংলাদেশ হাইকমিশন সর্বোচ্চ আন্তরিকতা ও গুরুত্ব দিয়ে পুরো বিষয়টি তদারকি ও ডিপার্টমেন্ট অফ লেবারের সাথে যোগাযোগ করলেও নামকরা জাপানিজ 2টি কোম্পানির বিরুদ্ধে কেন মামলা করেছে আর মালয়েশিয়ায় থেকে এ ধরনের মামলা হলে কূটনৈতিক ক্ষেত্রে কোনো প্রভাব পড়বে কিনা মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশ হাইকমিশনে জানতে চাইলে তার কোনো উত্তর এখনো পর্যন্ত পাওয়া যায়নি। সুমনা মোস্তফা, প্রবাস খবর।